যারা তোমরা আমাকে সারাদিনে কালকের থেকে অনেকবার ফোন করেছো কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে হয়, তার জন্য একটা টিউটোরিয়াল ভিডিও দিলাম। সেটা দেখে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের সবার জন্য এটা তোমাদের খুব উপকারে আসবে। আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করছিলেন কীভাবে অন্নপূর্ণার ফর্মটা ফিল আপ করবো। সকলেই ফোন করছেন, কারোরটা আমি ধরতে পেরেছি, কারোরটা পারিনি। তো তাদের জন্য আমি একটা টিউটোরিয়াল ভিডিও দিলাম। এই যেখানে পরিবারের প্রধান, এখানে আপনার পরিবারের প্রধানের নাম দেবেন। যদি বাবার সাথে থাকেন তাহলে বাবার নাম দেবেন, যদি হাজব্যান্ডের সাথে থাকেন হাজব্যান্ডের নাম দেবেন, আর যদি শ্বশুরের সাথে থাকে অবশ্যই শ্বশুরের নাম দেবেন। এখানে যাবে পরিবারের প্রধান। তারপরে তার পরিবারের প্রধানের লিঙ্গ দেবেন, সে যে হোক। যদি শাশুড়ি পরিবারের প্রধান হয় সেক্ষেত্রে মহিলা হবে, আর শ্বশুর হলে পুরুষ হবে, এরকমভাবে দেবেন। তারপরে হলো আধারের নাম্বার দেবেন। ডিজিটাল রেশন কার্ডের যদি আইডি থাকে সেটা দেবেন পরিবারের প্রধানের। আর পরিবারের প্রধান মানে পরিবারে কজন সদস্য সংখ্যা দেবেন, এখানে ঠিকানা দেবেন, এখানে যোগাযোগ নাম্বার। এইখানে যেটা পরিবারের প্রধানের নাম দেবেন, দিয়ে সদস্য একে আপনি, তারপরে আপনার বাচ্চার যা যা আছে, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, তার আধার নাম্বার, যা যা চেয়েছে সেগুলো নেবেন। এবং এখানে হ্যাঁ নাগুলোতে যদি আপনি এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনি হ্যাঁ দেবেন। বা ধরুন আপনার শাশুড়িও আছে, আপনিও আছেন, দুজনই আছেন, সেক্ষেত্রে 1 নম্বরে যদি আপনার শাশুড়ির নাম থাকে শাশুড়িকেও হ্যাঁ দেবেন, আবার এখানে আপনার নামেও হ্যাঁ হবে। তারপরে আসছে হলো সংবিধানের মন্ত্রী যদি আপনি হন তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। তার যদি সদস্য নং থাকে সেগুলো দেবেন। যদি সরকারি পেনশনভোগী হন তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকেন না দেবেন। জিএসটি যদি সে অধীনে থাকে তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। এবং পরিবারের বার্ষিক অঙ্কের পরিমাণটাও দেবেন এখানে। সিসি আবেদন যদি আপনি করে থাকেন তাহলে সেখানে দেবেন, আর যদি আপনি সিসি এর মধ্যে না থাকেন তাহলে দেবেন না। আপনার যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে পরিবারের সদস্যদের সেই নম্বর, আইডি, যে তারিখে ইস্যু করা হয়েছে সেগুলো লিখবেন। সেই হিসাবেই লিখবেন যাকে পরিবারের সদস্য 1 করেছেন, 2 করেছেন, ঠিক আছে। আর যদি না থাকেন এখানটা ব্ল্যাঙ্ক করে দেবেন। পরে আসে এসআইআরে যদি যার মানে বাদ পড়ে যে থাকে তাদের এখানে দেবেন, নইলে দেবেন না। যদি বাদ পড়ে থাকে তবেই এখানে এই জায়গাটা ফিল আপ হবে, নইলে ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানটাও দিতে হবে পরিবারের অধ্যয়নের সকল সদস্য শিশুর বিবরণ। আপনার যে কটা শিশু আছে সেই শিশুর শ্রেণী, বিদ্যালয়ের নাম এবং সে সরকারি বেসরকারিতে পড়ে কি না সেটা লিখবেন। টিকাকরণও দেবেন, আপনি টিকাকরণটা করেছেন কি না সেই শিশুর সেটাও লিখবেন। শিশুর সংখ্যা যদি 2 জন থাকে 2 জন, 3 জন, সেই হিসাবে